স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানিয়েছেন দেশের স্বার্থ প্রাধান্য দিয়েই হবে পররাষ্ট্রনীতি। বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করা হবে, দুর্বলের উপর সবলের অত্যাচার বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেছেন, জাতীয় ঐক্য জনগণের শক্তি, বিভাজন দুর্বলতা। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এ সময় দেশ গঠনে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। চট্টগ্রাম সহ সারা দেশে আলোচনায় বিএনপি সরকারের মন্ত্রিসভায় চট্টগ্রামের কতজন সংসদ সদস্য স্থান পাচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন এসব নিয়েই চলছে দলের ভেতরে বাইরে সমান তালে নানান ধরনের আলোচনা। এই আলোচনায় রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আবু সুফিয়ান সহ বেশ কয়েকজনের নাম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের দিকেও ভালো করেছে চট্টগ্রাম। সব মিলিয়ে নগরবাসীর প্রত্যাশা অতীতের মতো এইবারও রাষ্ট্র পরিচালনায় চট্টগ্রাম থেকে আশানুরূপ অংশগ্রহণ থাকবে। গুঞ্জন উঠেছে আলোচনায় চট্টগ্রাম থেকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এমন 5 থেকে 6 জন। চট্টগ্রাম সবসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এবং অরিজিনালি বিএনপির দুর্গ। যোগ্যতার সহিত বিবেচনা করে আমি মনে করি চট্টগ্রাম থেকে মন্ত্রী পরিষদে ভালো স্থান হওয়া উচিত। চট্টগ্রাম বাংলাদেশের সেকেন্ড ক্যাপিটাল, বাণিজ্যিক রাজধানী। আমরা এবারও প্রত্যাশা করছি যে চট্টগ্রামের মানুষের প্রত্যাশা অনুযায়ী চিটাগং থেকে ব্যাপক বেশ কিছু মন্ত্রী আমরা আশা করছি। চট্টগ্রামে এবার 16টি আসনের মধ্যে 14টিতেই জয় পেয়েছে বিএনপি। তাই নির্বাচিত সরকারের মন্ত্রী পরিষদেও অধিক সংখ্যায় স্থান পাবে এমন আশা সাধারণ মানুষের। আমাদের চট্টগ্রামে একাধিক মন্ত্রী থাকে, ওইভাবে আমরা কামনা করতেছি। যারাই প্রতিনিধি ওদের কাছে আমাদের আশা যে যেভাবে হোক মানে মানুষের নিরাপত্তা এবং দুর্নীতি থেকে দূরে থাকা। তবে জনগণের ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা যেন আর অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে প্রকল্পের অর্থ হাতিয়ে নিতে না পারে সেদিকে নজর রাখতে হবে দুদক সহ সংশ্লিষ্টদের, এমন দাবি নাগরিক প্রতিনিধিদের। ইশতেহার যেন কাজের গরু হয়ে না যায়, সেই ইশতেহার যেন বাস্তবায়ন হয় এবং তাদের যে দায়িত্ব, নাগরিকদের প্রতি তাদের যে দায়বোধ, সেই দায়িত্ব অনুভবে তারা ভবিষ্যতে দায়িত্ব পালন করবে। চট্টগ্রাম বন্দরের ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রামের আলাদা গুরুত্ব আছে পুরো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায়। কাজে সেই বিবেচনায় চট্টগ্রামকে প্রাধান্য দেওয়া হবে এমন আশা স্থানীয়দের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালী 6 আসনে হাতিয়ার নবনির্বাচিত এমপি আব্দুল হান্নান মাসুদ হাতিয়া উপজেলায় সন্ত্রাসমুক্ত এবং উন্নয়ন করার ঘোষণা দিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের কাছে এমন ঘোষণা দেন। মতের বিষয়ে সকল মানুষের হয়ে কাজ করবে ইনশাল্লাহ। আর আমার যারা প্রতিনিধি প্রার্থী ছিলেন তাদের সকলকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ নতুন হাতিয়া বিনিময়ের ব্যাপারে কাজ করে যাব। আর গত কয়েকদিনে যে বাড়িঘরে হামলা হয়েছে এগুলোর ব্যাপারে প্রশাসনকে বলবো সুষ্ঠু তদন্ত করে যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা এই ধরনের হামলা করেছে, একটা আতঙ্ক তৈরি করেছে, পুরো দ্বীপের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন তদন্তমূলক ব্যবস্থা নেয়।
আজ পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। পাহাড়েও লেগেছে বসন্তের রং। লাল, হলুদ আর গোলাপি রঙের ছোঁয়ায় প্রিয়জনের সাথে ভালোবাসা হয়ে উঠেছে আরো রঙিন। দর্শক, এ নিয়ে রাঙামাটি থেকে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। পহেলা ফাল্গুন, একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটি নানা ভাবে নানা রঙে পালন করছে পাহাড়ের মানুষ। একজন দম্পতি দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকের দিনটা কিভাবে পালন করছেন? আজকে দিনটা বাসায় ফ্যামিলিদেরকে সময় দিচ্ছি। আসলে ভালোবাসা তো বন্ধু বা গার্লফ্রেন্ডের সাথে হয় না, ফ্যামিলি, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে হয়। এবং বিকেল বেলায় ঘুরতে বেরিলাম ফ্যামিলিকে নিয়ে। অনেকে আছেন যারা হচ্ছে শুধুমাত্র বন্ধু বান্ধব নয়, পরিবার পরিজনকেও কিন্তু সময় দিচ্ছে। আজকে তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।